আজ ২৮শে মার্চ ২০২৬ শনিবার। ছুটির দিন ছিল বলে একটা নতুন মন্দির দেখার জন্য বেরিয়ে গিয়েছিলাম। এই মন্দিরটা যেতে গেলে আমাদের মেট্রো করে শোভাবাজার, সেখান থেকে অটো করে আহিরিটোলা ফেরিঘাট, সেখান থেকে ফেরির টিকিট কেটে বাধাঘাটে নামতে হবে। তো যখন জলের উপর দিয়ে যাচ্ছি, গঙ্গার উপর দিয়ে, ওই দূরে যে বড় শিব ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের গন্তব্যস্থল। বাধাঘাটে নেমেই কয়েক পা হেঁটে গেলেই মন্দিরটা পাওয়া যায়। মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির। ১২ই ফেব্রুয়ারি ১৯৫৩ সালে মহাশিবরাত্রির দিন ডক্টর বিধানচন্দ্র রায় মন্দিরটি উদ্বোধন করেন। মন্দিরটির প্রবেশ এরকম, খুব সুন্দর, চারপাশটা পয় পরিষ্কার। আর ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে, ওই মন্দিরটার ভেতরে কি আছে চলো দেখাই। তার আগে বলি, এত সুন্দর চারিদিকে গাছপালা, ফুল। আমি তো শীতকালে আসিনি অবশ্য, এটা গ্রীষ্মকাল, তবে শীতে এলে নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাওয়া যায়। এবার আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করব। মূল মন্দিরে এরকম একটি শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গের উপরের যে ভাগটি দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি। পূজারী এখানে পূজা দিচ্ছেন। এরপরেও আরো যেসব মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে, আর আছে শেরাওয়ালি মায়ের মূর্তি। এরকম অনেক মূর্তি আছে। এরপর প্রধান আকর্ষণীয় যে মূর্তিটি, সেটা হচ্ছে ৫১ ফিট শিব ঠাকুরের মূর্তি, যার ৪টি মাথা, হাতে ত্রিশূল নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আর এই মূর্তিটির পাদদেশে এসে দাঁড়ালে নিজেকে অতি নগণ্য বলেই মনে হবে। কারণ এত সুন্দর এটি। দূর থেকে আমরা যখন লঞ্চে করে আসছিলাম, তখনও যেরকম দেখা গেছে, সামনে এসে পুরো দেখে আমরা স্তম্ভিত হয়ে গেছি। খুব সুন্দর এটি, কারণ এর পিছনেই গঙ্গা বয়ে যাচ্ছে। একপাশে গঙ্গার হাওয়া, মানুষ এখানে এসে শান্তিতে দুদণ্ড বসে থাকে। এরপরই হচ্ছে প্রধান দ্রষ্টব্য, শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মন্দির। একই জায়গাতেই ১২টি মন্দির রয়েছে পরপর। সেটা আমরা এবার এই গুহাটির মধ্যে দিয়ে ঢুকে মন্দিরগুলো পরপর দেখব। আচ্ছা, প্রথমেই যে মন্দিরটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, ছবি বলবো না, মন্দির অরিজিনাল যে মন্দির, তার আদলে করা রেপ্লিকা মন্দির বলা যেতে পারে। সেই মন্দিরটি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দির। এরপর যে মন্দিরটি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে বিশ্বনাথ মন্দির। এত সুন্দর মন্দিরগুলোর গায়ে কারুকার্য করা, এরকম হিন্দিতে লেখা আছে উত্তরপ্রদেশ মে অনাদিকাল, এইভাবে লেখা আছে। এটা বিস্তারিত যারা পড়ছে। এরপর রয়েছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর। এরকম সুন্দর, রাত্রিবেলা নিশ্চয়ই এখানে আলো জ্বলার ব্যবস্থা আছে। আর এখানকার শিবলিঙ্গটি এরকম, শিব ঠাকুরের মাথায় সাপের ফনা। তবে ভেতরে ঢোকা যায় না বা পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ সামনেই দেখা যাচ্ছে যে কাঁচের একটা পার্টিশন মতন করা, দূর থেকে যতটা দেখা যায় সেরকমই। এরপর হচ্ছে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। মন্দিরটি খুব সুন্দর, কারুকার্য নিশ্চয়ই দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরটি। আর মন্দিরের ভিতরে এখানে যে শিবলিঙ্গটি, সেটা হচ্ছে এইটা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দির। গুজরাটে যারা গিয়েছেন নিশ্চয়ই তারা বলতে পারবেন, ওখানকার মন্দিরের আদলেই এই রেপ্লিকা মন্দিরটি তৈরি করা হয়েছে। আর এখানকার শিবলিঙ্গটি এই যে, এখানেও পিছনে সাপের ফনা রয়েছে, আর এই লেখাটা রয়েছে। এরপর হচ্ছে তামিলনাড়ুর সেই বিখ্যাত রামেশ্বরম মন্দির, যেখানে যাওয়ার তো ইচ্ছে আছে। যাই হোক, তার আগেই একবার
তার রেপ্লিকা মন্দিরের দর্শন করে নিলাম কলকাতাতেই। এই হচ্ছে রামেশ্বরম মন্দির। এরপর যে মন্দিরটি বলবো সেটা হচ্ছে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামের আদলে তৈরি করা এই হলুদ রঙের মন্দিরটি হচ্ছে বৈদ্যনাথ ধাম। এখানকার ভিতরে যে শিবলিঙ্গটি সেটা রয়েছে এরকম, ছবিতে দেখাচ্ছি। এত লোকজন সামনে যে ভিডিও করাটাও খুব মুশকিল। এই যে বাবা বৈদ্যনাথ ধামের ছবি। এরপর মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির। এই হচ্ছে মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দিরের রেপ্লিকা মন্দির। আর বাবা ত্রয়ম্বকেশ্বরের এই হচ্ছে ওনার শিবলিঙ্গ। এই খুবই সুন্দর। আর যেটি না বললেই নয়, সব থেকে আমার ভালো লেগেছে, যদিও সব শিবলিঙ্গই এক, তবু যেখানে সবসময় মানুষের যাওয়ার একটা ইচ্ছা থাকে সেটা হচ্ছে এই উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরটি। আমরা এর আগেও বিভিন্ন সময় কেদারনাথ মন্দিরের ছবি দেখেছি এবং হুবহু ওই রকম করার চেষ্টা করা হয়েছে। মন্দিরের প্রত্যেকটি কারুকার্য এত নিখুঁত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। এই হচ্ছে বাবা কেদারনাথের ছবি বা ওনার শিবলিঙ্গটি। আচ্ছা, এরপর আমরা যে মন্দিরটা দেখবো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। এই হচ্ছে মন্দিরটি কারুকার্য করা, হাতের কাজ এক কথায় অনবদ্য। আর এই হচ্ছে বাবার শিবলিঙ্গটি। এখানেও সাপকে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। এই হচ্ছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। এখানে শিবলিঙ্গটি এইরকম। আর সব থেকে যেটা শেষ 12টি জ্যোতির্লিঙ্গের শেষ জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। এই হচ্ছে সেই গুজরাটের সোমনাথ মন্দির। এই হচ্ছে সোমনাথ মন্দির এবং এই হচ্ছে বাবার দর্শন। এক কথায় অনবদ্য। সবকটি মন্দির এক জায়গায় দেখতে পাওয়া যায়। যারা যারা ভাবছো এই মন্দিরটা দেখতে আসবে, চলে এসো। মন্দিরটা সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তবে আমার মনে হয় গ্রীষ্মকালে সকালে আসার চেয়ে বিকেলের পরিবেশটা, কারণ এখানে গঙ্গার যে হাওয়াটা এবং কিছুক্ষণ বসে থাকা যায়, খুব খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন হলো সকলে একটু জানিও। ধন্যবাদ।